সই জালিয়াতি, ডিজে হুমকি, সেবাশ্রয় নিয়ে নানা চাঞ্চল্যকর দাবি, মাটি চুরি, আমফানে ক্ষতিপূরণের টাকা ৯/৬। ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে, কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? আপনি সেবাশ্রয় করছেন, এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতে নাম জড়ায় তৃণমূলের। সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ জানান রাজীব সরকার নামে এই ব্যক্তি, যার জেরে 15ই জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে হুমকিরও অভিযোগ জানান রাজীব সরকার। 18ই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলে। 3টি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ। ঠিক তারপরই এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানান রাজীব সরকার। এটা হুমকি, কারণ হচ্ছে উনি মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন। আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ জানানো হয়। দেখা যাচ্ছে গাড়ির ভিতর রয়েছেন সাংসদ, আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। আর সেবাশ্রয় নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ দায়ের হয়েছে। আর এই আবহেই এবার বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদের তত্ত্বাবধানে মানুষের জায়গায় কুকুরের ডায়ালিসিস হয়েছিল, সেই জন্যই কি তিনি ওখানে চিকিৎসা করতে চাইছেন না? আমার মনে হয় এখানে চিকিৎসা করলে তিনি ভালো থাকবেন। দল ভেঙে খান খান, কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকট। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে আইনি ঝঞ্ঝাট সামলাবেন একদা তৃণমূলের নাম্বার 2? ঝিলাম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ও যা করবে করে নাও, আমাদের এখন 5 কোটি টাকা তো পারলে দেবে, যদি দিতে পারো আসবে, নালে। গুন্ডা দমন বিল এনেছেন নতুন বিজেপি সরকার। তোলাবাজি সিন্ডিকেট রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু তারপরও দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের কুলেরদারি অঞ্চলে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর কাছে 5 কোটি টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় 2 বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, সেই টাকা না দেওয়ায় একাধিকবার কখনো তাদের অফিস, কখনো গোডাউন, আবার কখনো গ্যারেজে থাকা গাড়িতে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ, ভোটের ফল বেরোনোর দিন থেকেই শুরু হয়েছে হুমকি ভাঙচুর। ব্যবসায়ীর বেশ কয়েকটি অফিস এবং গোডাউন, সেখানে কিন্তু ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি নেতা এবং তার সহযোগী বেশ কয়েকজন বিজেপি কর্মী। এভাবেই কিন্তু সেই বিজেপি নেতা এবং তার সহযোগীরা ভাঙচুর চালায়। আমরা যে গোডাউনে রয়েছি কুলেরদারি অঞ্চলের মল্লিকপুর অঞ্চল, এবং সেখানে কিন্তু রীতিমতো এই যে স্যানিটারি সামগ্রী রাখা রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙচুর চালায় সেই সব দুষ্কৃতীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। 4 তারিখ দিয়ে এটা ঘটনা ঘটেছে, 4/5/2026 থেকে। আমার এখানে খবর গেছে, আমার স্টাফ কর্মীদেরকে, আমার স্টাফকে মেরেওছে, কাপা মাথা এখানে ফাটিয়ে দিয়েছে পুরো, এটা মেডিকেল রিপোর্ট আছে। আমার আবার একটা গোডাউন ভেঙেছে 3 তারিখে, তারপর আমি 4 তারিখে আবার গেছি। ব্যবসায়িক দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন স্থানীয় 2 বিজেপি নেতা বাবাই মল্লিক ও দিলীপ মণ্ডল। 2টি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, তারপরেও জুটেছে হুমকি। 16 তারিখে আমি এফআইআর করলাম, 18 তারিখে আবার ও দলবলকে নিয়ে সঙ্গে এসছে বাবাই মল্লিক, দিলীপ মণ্ডল, আবার আমাকে হুমকি দিল। মানে 2 দিন আগে পর্যন্ত আমাকে এখনো হুমকি দিয়ে গেল, এফআইআর করে দিস তা আর ওই টাকা দিতেই হবে তোকে, ওই 5 কোটি টাকা তোকে দিতে হবে। কাটমানি সিন্ডিকেটের দৌরাত্মে অতিষ্ঠ হয়েই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু তারপরও সামনে আসছে এই ধরনের অভিযোগ। টিএমসি
যে দলবল নিয়ে আসতো সে আমাকে 2000, 5000, 10,000 যখন তখন মত দেয় তো এই দিয়ে এই করেছে, তো সেরকম এখন দেখছি সেইরকমই পুরো যা টিএমসি করতো সেটা এখন বিজেপি। এখন ওই ভয় ভয় ব্যবসা করতে পারছি, এখানে যখন তখন দলবল নিয়ে এসে আমার উপর অ্যাটাক করে। ঘটনা কার্যত স্বীকার করে নিয়েছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুফল ঘাটু। এটা আমি শুনেছি যে ঘটনাটা সত্য, এবং মালিকের সঙ্গেও আমার কথা হয়েছে যে ওই সুলিন্দার কামতি বলে যিনি যার ওখানে এটা ঘটনা ঘটিয়েছে, যার ভাঙচুর লুটপাট করেছে এবং তোলা চেয়েছে, এরা বিজেপির হিসাবেই করছে এবং বিজেপি হিসাবেই বলেছে যে আমরা এতদিন তোরা তৃণমূলের ছত্রছায়ায় ছিলিস, এখন আমরা এসেছি, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনে চলতে হবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিলীপ মণ্ডল ও বাবাই মল্লিক দুজনেই আগাম জামিনে রয়েছেন। দিলীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি মিটে গেছে। অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেও পুলিশে একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে আরেক অভিযুক্ত বাবাই মল্লিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।